আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওতে অনেক কমেন্ট আসছে যে ভাইয়া আসলে পড়া রিভিশন কিভাবে দিব, রিভিশন হচ্ছে না বা পড়ার মার্ক উঠতেছে না, নাম্বার উঠতেছে না, ডেইলি বেসিসে আমি রিভিশন দিতে পারতেছি না, তারপরে পড়তে অনেক সময় লাগতেছে, আমি বই কভার করতে পারতেছি না, আর অনুশীলনী প্রশ্ন তো আরও প্যারার বিষয়, আরও দূরের বিষয়। তো এইখানে আসলে আমার করার কি জিনিস, তো একে একে তো এইভাবে আসলে তোমার মানে রিপ্লাই দেওয়াটা আমার জন্য একটু কষ্টকর, এই জন্য তোমাদেরকে মাঝে মাঝে ভিডিও দিয়ে আমি চেষ্টা করি কিছু গাইডলাইন দেওয়ার জন্য। আশা করি তোমার কথাগুলো, নেক্সট যে কথাগুলো বলবো, এটা খুব কাজে লাগবে। এক নাম্বার কথা হচ্ছে, তোমাকে অবশ্যই অবশ্যই একটা একটা উইকলি সেশনে 7 দিন পর পর বা 8 দিন পর পর বা 10 দিন পর পর একটা মোটামুটি মিডিয়াম টার্ম, ঠিক আছে, এটা 7 দিনের কম না, 10 দিনের বেশি না, এরকম একটা টাইম গ্যাপে তোমাকে অবশ্যই একটা রিভিশন ডে ঠিক রাখতে হবে, যেই ডেটে তুমি একদিন টোটাল বসে বিগত 7 দিন, 8 দিন বা 10 দিনের পড়া রিভিশন দিবা। এইটা যদি কারো কোচিং, বিশেষ করে উন্মেষে তো উইকলি হয়, উইকলির আগে একদিন তোমাকে অবশ্যই গ্যাপ রাখতে হবে নিজে পড়ার জন্য। আর রেটিনায় বর্তমানে মনে হচ্ছে না উইকলি হচ্ছে, তো রেটিনার যারা ভর্তি আছো তারা তোমরা অবশ্যই এই জিনিসটা ইনশিওর করবা যে তুমি নিজে নিজে রিভিশন দিচ্ছ কিনা। 2 নাম্বার কথা হচ্ছে, বই পড়ার পরে তোমাকে অনুশীলনী সলভ করতে হবে কিনা ভাইয়া। এই কথাটা অনেক আসছে, এই কথাটা হচ্ছে কারণ অনুশীলনী কোশ্চেন যথেষ্ট সময় লাগে। আমার প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি আমি বলি অনুশীলনী কোশ্চেন থেকে কমন তুমি পাবা, হুবহু কপি পেস্ট হবে কোশ্চেন, তুমি কেন করবা না? প্রথম প্রথম অনেক সময় লাগবে, হয়তো বা একটু 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সময় লাগতেছে, কিন্তু এটা ধীরে ধীরে দেখবা যে সময়টা কমে আসতেছে। তো একটা বই পড়ার পরে, একটা চ্যাপ্টার পড়ার পরে তোমাকে সেই অধ্যায়ের প্রত্যেকটা অনুশীলনী কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে। এখন অনেকে বলতেছে যে ভাইয়া রেটিনার অনুশীলনী কোশ্চেন সলভ করলেই হবে নাকি আবার বই থেকে সলভ করতে হবে? না, রেটিনার অনুশীলনী কোশ্চেন ব্যাংকের সব অনুশীলনী কোশ্চেন এক জায়গায় দিয়ে আছে, তুমি সেটা সলভ করো। উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকে সব প্রশ্ন একবারে দেওয়া আছে, সেখানে তুমি সলভ করো, তাহলে আর কিচ্ছু লাগবে না। আমি বারবার বলতেছি, কেউ যদি কোশ্চেন ব্যাংক আর প্রত্যেকটা রাইটারের, বায়োলজি বেলায় হাসান হাসান স্যারের সাথে তোমার আজিবুর আলী, মাজেদা ম্যাডাম, যাবতীয় আজমল স্যার, যাবতীয় যত বই আছে, ফিজিক্সের বেলায় ইসাক স্যার, তপন স্যার, প্রামাণিক স্যার সহ, কেমিস্ট্রি বেলায় হাজারি কবি, লিঙ্কন স্যার সহ, গুহ স্যার সহ, স্বপন কুমার মিস্ত্রি স্যার সহ, প্রত্যেকটা কোশ্চেনই বললাম তোমার রেটিনার অনুশীলনী কোশ্চেন ব্যাংক বা উন্মেষের অনুশীলনী কোশ্চেন ব্যাংক সেখানে দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেন সলভ করা খুবই 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 জরুরি, কারণ এই যে এক্সট্রা যেই নামগুলো বললাম, প্রামাণিক স্যার বলো বা গুহ স্যার বলো বা তোমার ওইখানে স্বপন কুমার মিস্ত্রি স্যার বলো, এখানে কিছু অ্যাটিপিক্যাল কোশ্চেন দেখবা। এই অ্যাটিপিক্যাল কোশ্চেনগুলো তুমি যদি মুখস্থ না করে যাও, তুমি যদি সলভ না করে যাও, তুমি বললাম শুধু কোশ্চেন হাজারি কবির পড়েও হয়তো বা দিয়ে দিতে পারে সেই কোশ্চেনটা, তখন তুমি কি করবা? সো একটু সময় লাগলেও রিভিশন দাও এবং অনুশীলনী কোশ্চেন সলভ করো। বেস্ট অফ লাক।